আমার নবী দয়ার সাগর অতে দয়াময় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে যায় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে যায় আল্লাহ নিজের মেহেরতা বানাইলেন নবী জেরা আল্লাহ নিজের মেহেরতা বানাইলেন নবী জেরা যতনে তেরে গেছিলেন আর সে মহল্লায় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় আব্দুল্লাহ রে রসত মা আমিনার সকমে আব্দুল্লাহ রে রসত মা আমিনার সকমে পঠাইলেন আরব দেশে পূর্ব দয়াময় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় আমার হুজুর নামাজ পড়তো কাফেরেরা পাথর মারতো আমার হুজুর নামাজ পড়তো কাফেরেরা পাথর মারতো তবু আমার দয়ার নবী ওহ করলে না দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় আমার হুজুর রাস্তায় চলতো কাফেরেরা থুথু দিত আমার হুজুর রাস্তায় চলতো কাফেরেরা থুথু দিত তবু আমার দয়ার নবী তবু আমার দয়ার নবী ঘৃণা করলেন না দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় দেখবে যদি আইরে তোরা দেখবে ছোটে আয় সূরা ইয়াসিন
কোরআনের সিনা মাটির সেনা ওই মদিনা সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সেনা ওই মদিনা দয়ার নবী ঘুমে আছেন দয়ার নবী ঘুমে আছেন ওই যে মদিনায় দেখবে যদি আয়রা তোরা দেখবে ছোটে যায় দেখবে যদি আয়রা তোরা দেখবে ছোটে আয়। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানসীন অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে রাত্রিতে এই মহফিলের মধ্যে কোরআন হাদিসের মহফিলে, আল্লাহ আল্লাহ রসুলের মহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক আলেম উলামা এসেছিলেন, অনেক নসিহত শুনলেন, অনেক হাদিস কোরআন শুনলেন এবং আরও শুনবেন। জানার নামটা দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। গাড়ির গাড়ি যদি হাদিস জানেন আর যদি আমল না করেন তো সব কিছু বেকার। তো আর হাদিস কোরআন যদি একটু কমই জানেন কিন্তু যদি আমল করেন, যেটুক জানেন ওইটুকুই আমল করেন, তো আলহামদুলিল্লাহ কামিয়াবি হয়ে গেলেন। তো কথা হচ্ছে ভাই, আমল করতে হবে বেশি করে। আমরা হচ্ছি মুসলমান, ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, তো আমাদেরকে আমল বেশি বেশি করে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জমি কেনার জন্য নয়, বাড়ি ঘর তৈরি করার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একটাই আল্লাহর উদ্দেশ্য, যে আমার বান্দারা দুনিয়াতে যাবে, আমার গুণ কীর্তন গাইবে, আমার ইবাদত বান্দেগি করবে, তাসবিহ জিকির করবে, আমাকে ডাকবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এসেছি। আর দুনিয়াতে এসে যদি আমরা আল্লাহকে না ডাকি তাহলে কি জবাব দেবেন ভাই কিয়ামতের দিন? আল্লাহর সামনে যে কি বলবেন, কি জবাব আমরা দিব? তাই বলছি ভাই, যে পরকালকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে দুনিয়াতে চলেন ফিরেন, কাজ করেন, ইনশাআল্লাহ পরকালে অসুবিধা হবে না। আর যদি আখিরাতের কথা ভুলে যেয়ে যদি চলেন দুনিয়াতে, তাহলে সব
বেকার হয়ে যাবে, সব গুড় মাটি। তো রাত্রি অনেক হয়ে গেছে, এই ঢের রাত্রিতে মানুষের ব্যালেন্স ঠিক থাকে না, মানুষ কথাও কম বুঝবে। তার মানে নিন্দ কালটা এমনই কাল যে মানুষ বলে নিন্দ মানে না বলে ছিঁড়া খাট, পিয়াস মানে না ধুবির ঘাট। যদি খুব তিস্সা লেগে যায়, ধুবির ঘাট যদি হয়, ঘিন পানি হয়, পিয়াস লেগে গেল কিছু মানবে না, একদম হুঁড়ে আমুক ভরে দেবে, টেনে চলিবে পানিকে। বুঝতে পারছেন? ওইলে বলছে যে পিয়াস মানে না ধুবির ঘাট, আর নিন্দ মানে না ছিঁড়া খাট। যদি নিন্দ চলে আসে, ওই ছিঁড়া খাটও যদি হয় তো নিন্দ চলে আসবে। আর প্রীত মানে না জায়ত না পাত, মানে জায়ত পাত প্রীত দেখবে না। যখন মহব্বত যার সাথে হয়ে যায়, ও তখন কিছু দেখবে না। যদি একটা ঝাঙ্গড়নি কিচ্চড়নিও হয়, তাও ওকে দেখে ভালো লাগবে, তার মানে ওর নজরে ভালো। তো কথা হচ্ছে যে নিন্দ কালটা খুব সাংঘাতিক কাল। তো এই নিন্দ কালে নিন্দটাকে ভাগাইতে হবে আর মনটাকে ফ্রি করতে হবে, তারপরে ওয়াজের শুনতে হবে। না হলে ওয়াজ শুনতেও ভালো লাগবে না। বুঝতে পারছেন? কিছু কিছু লোক আছে, মানে কিছু লোক দুনিয়াতে খ্যাপা থাকে। ওই একবার আপনাদেরকে শোনালছিলাম যে কয়েকটা খ্যাপা ওই ট্রেনে চড়ে চলে এসে, তো ট্রেনে চড়ে যে যাচ্ছে, তো এক খ্যাপা বসে আছে সিটে, ট্রেন চলছে। তো একজন জিজ্ঞাসা করছে, মানে টিটি উঠে গেছে গাড়িতে, টিটি উঠে বলছে সবাইকে টিকিট চেক করছে। ওই খ্যাপার পাঞ্জরে যে লোকটা আছে ওকে বলছে টিকিট টিকিট, তো ও বলছে আমি এনসিসি। ও বলছে আমি এনসিসি। তো এনসিসি মানে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফ। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, এনসিসি ছেড়ে দিল, আর কিছু বললো না। ওর পাঞ্জরে যে খ্যাপা ছিল, কত হুঁশিয়ার খ্যাপা, ই খ্যাপা বলছে যে মানে এন কথাটা ভুলে যায়, বলছে ও সিসি কহিলে তোকে ছেড়ে দিলে, তো আমিও তো টিকিট কাটিনি। ই তখন মনে মনে কহেছে যে আমাকে যদি কহে টিকিট, আমি কব যে আমি বোতল, মানে ও সিসি আর আমি বোতল। তার মানে সিসি থেকে সিসি হলো ছোট, বোতল হলো বড়, নাকি? তো টিটি কো যায় বেটা টিকিট, কই যে আমি বোতল। অসম্ভব কথা, ই বোতল, কই যে হ্যাঁ ও সিসি আর আমি বোতল। টিটি চন্ধিয়া গেছে, এইটা কথা তো জীবনে শুনিনি, বোতল কথাটা, মানে ও ঢুঁড়া পাই না। কোজারে বেটা টিকিট, কোজারে আমি বোতল। আরো টিটি থেকে জোরে চিল্লিয়ে কইছে আমি বোতল। তো টিটি মনে ভাবছে যে এটা কোনো ডিপার্টমেন্টের অফিসার হইতে পারে, না হলে এত জোরে কেন বলছে, নাকি? তো টিটি ছেড়ে দিলে আগে, থাক কি হবে, একটা টিকিট না দেখাইলে চলে গেল। তো ওইরকম কিছু খ্যাপা আছে, এরা খাড়িয়ে আছে, কইছে আমরা বোতল। ওই যে দেখেন, ওদিকে দেখেন, পাশে দিয়ে দেখেন, এত বসতে লিখে ধরফড় করে। কিছু কিছু এরা খাড়িয়ে আছে, এরা কিছু চ্যানেলওয়ালা আছে, আর কিছু কিছু মানে এমনি ওর সাথে কিছু খাসি ঘুরে না, কার পাশে খাসি ঘুরে যে ভাই। তো ওইরকম আর চ্যানেলওয়ালা খাড়িয়ে আছে, বিনা চ্যানেলওয়ালা সুদ্ধা খাড়িয়ে আছে। ওই কেবেলে গরু কিনে লেছে, কইছে একটা আইড়া কিনে লেছে, আইড়ার পা ধুয়ে দিছে, তখন কইছে আইড়া রে তোকে কিননু, তখন আইড়া কইছে আমিও শুননু। তো কইছে খাইয়া টাইয়া ভালো করে বহিস, আইড়া কইছে আমার এইটাকে কহিস। তো ওইরকম কিছু লোক আছে, ওরাকে যতই বসতে কহেন ওরা আমার এইটাকে কহিস, তারপরে বসবে না। এই তো এরকম লোক আছে, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আপনারা জমকে বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো ভাই। রাত বেশি হলে আপনারা শুনেছেন আমার ক্যাসিটে, ওই যে ফার্স্টে একটা অডিওতে ওয়াজ শুনতে পেয়েছিলেন, মানে MP3-তে। তো অতি বলছিলাম যে আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ। তো ওই ক্যাসেটটাতে বলেছিলাম যে রাত 12টার আগে আমার আলাদা আওয়াজ হয়, আর রাত যখন 12টা টুপে যায় 12টার পরে আলাদা আওয়াজ হয়। বুঝতে পারছেন? তার মানে তেল নুন মাখিয়ে একটু ওয়াজ করতে হয় রাত 12টার পরে, না তো লোক বসে থাকবে না।
আর যখন তেল নুন মাখিয়ে আওয়াজ করবেন কিনা তো লোক বুঝতে হবে চ্যানেলে ঢোল ছিল সব চেতন হয়ে গেছে। আরে বাবরে, এই ছেলেটা নিন পড়েছিল একবারে চেতন হয়ে গেছে। তো যখন তেল নুন মাখাবেন কিনা তখন ইনশাল্লাহ লোক চেতন থাকবে, শুনবে ভালো করে, বাড়ি পালাইবে না আর। তো যাক, ইনশাল্লাহ ভালোভাবে বসেন, আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, শান্তিভাবে বসে শুনবেন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া দাও, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর করে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল জারক, অন্ধকারে রইল জারক, দুই কুল হারাল তারা, হেদায়েত দিয়া গো মাওলাক, হেদায়েত দিয়া গো মাওলাক, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। এবার ভাই, যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। কথা হচ্ছে যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক বলছেন এতিমের ব্যাপারে, কি বলছেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী তুমি তোমার মতো এতিমের পরতে জুলুম করিও না, তোমরা এতিমদেরকে ভালোবাসো, তোমরা এতিমের মাথায় হাত বোলাও, তোমরা এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে চোখ মুখ দেখায় না, তোমরা এতিমদেরকে খেখড় মারিও না, তোমরা এতিমদেরকে চোখ মুখ দেখাইও না। কারণ যারা এতিমের যখন মানে কোন বাচ্চার যখন বাপ মারা যায় রে ভাই, ওই এতিম বাচ্চা যখন কাঁদতে লাগে, আল্লাহর আরশ খানা তখন হিলতে লাগে রে ভাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, আরে আবার ফেরেশতারা তোমরা দেখো আমার এতিম বান্দাকে কে কাঁদালো, আমার এতিম বাচ্চাটাকে যা চুপাবে, যে সন্তুষ্ট করবে, তোমরা দেখো ওই লোকটাকে আমি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করে সন্তুষ্ট করে দিব। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যাও দেখো আমার এতিম বান্দাটাকে, বাচ্চাটাকে কে কাঁদালো দেখো। রাস্তার ধারে এতিম বাচ্চা বৈশা কেন কান্দে রে, আর সের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাচ্চা
বসা কেন আজ কান্দে রে আর সের পায়া হিলে রে নাইরা মাতা দারা পিতা নাইরা মাতা দারা পিতা কোথায় গেলে শান্তি পাই থাকতো যদি মাতা পিতা থাকতো যদি মাতা পিতা সব দুঃখ যেতম ভোলে রে আর সের পায়া হিলে রে রাস্তার ধারে আতিম বাচ্চা বসা কেন আজ কান্দে রে আর সের পায়া হিলে রে ভাইরে আমার এবার আল্লাহ পাক বলেন দেখো আমার বান্দাটাকে চুপলোকে সন্তুষ্ট করলাম ভাইরে আমার এতিম বাচ্চাটাকে কোনোদিন খারাপ বাসবেন না এতিম বাচ্চাকে ভালোবাসেন আল্লাহর নবী বললেন এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলাও ওর মাথাটায় যখন হাত বোলাবে মাথাতে যতগুলো চুল আছে যতগুলো লোম আছে রে ভাই প্রত্যেক চুলের বদলে একটা করে নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে জোরসে বলেন সুবহানাল্লাহ তোমরা ইয়াতিম বাচ্চাকে ভালোবাসো ইয়াতিমকে আদর করো কোনোদিন ইয়াতিমকে দুঃখ দিও না খেকড় মারিও না চোখ দেখাইও না তোমরা ইয়াতিমের প্রতি সম্মান করো আল্লাহর নবী বললেন যেরকম এই আঙ্গুল দুটো আমার পাশাপাশি কিয়ামতের দিন আমার জান্নাত আর যত পৃথিবীতে ইয়াতিম আছে সমস্ত ইয়াতিমের জান্নাত পাশাপাশি হবে এবং কিয়ামতের দিন আমি সমস্ত ইয়াতিমের অভিভাবক হয়ে দাঁড়াবো প্রত্যেক ইয়াতিমের অভিভাবক মানে তার মালিক হয়ে আর প্রত্যেক ইয়াতিমের জান্নাত আমার জান্নাত একবারে পাশাপাশি হবে রে ভাই ইয়াতিমকে আপনারা হেলা করছেন ইয়াতিমকে হেলা করবেন ইয়াতিমের জান্নাত আল্লাহর নবীর জান্নাত একবারে পাশাপাশি ভাই একটু দূরাদূরি নয় একবারে লাগালাগি জান্নাত আল্লাহর নবী বললেন তোমরা ইয়াতিমের সম্মান করো ইয়াতিমকে ভালোবাসো ইয়াতিমের মাথায় হাত বোলাও ইয়াতিমকে তোমরা দেখো ভাইরে আমার বন্ধুরে আমার তোমরা ইয়াতিম বাচ্চার সামনে নিজের বাচ্চাকে সহাগ করিও না তোমরা নিজের বাচ্চাকে আহাদা করিও না ইয়াতিম বাচ্চা যে বাচ্চার বাবা নাই ওটা হলো ইয়াতিম যার মা নাই ওটা হচ্ছে মাওড়া কিন্তু যার বাবা নাই ও ইয়াতিম হয়ে যায় ওর সামনে নিজের বাচ্চাটাকে যদি মানে খুবই করো মানে আদর করো সম্মান করো কোলে করো পিঠে করো টাকা দাও পয়সা দাও এটা কিনে দাও ওটা কিনে দাও ওই ছেলেটা যদি দেখে ওই ইয়াতিম বাচ্চার ভিতরটা ফেটে যায় আর ভেতর ফেটে একেবারে ঝরঝর করে চোখ দিয়ে জল বেরিয়ে যায় রে ভাই ওই জন্য ইয়াতিম বাচ্চার সামনে নিজের বাচ্চাকে বেশি আদর করিও না আর ইয়াতিম বাচ্চা যখন দেখবে তোমার বাচ্চাকে যদি তুমি 10 টাকা দাও ওই বাচ্চাটাকে 2-4 টাকা 10 টাকা তুমি ওকে ধরিয়ে দাও তোমার দান করাবে নেকি হবে তুমি ইয়াতিমটাকে দুঃখ দিও না কষ্ট দিও না যেমন আল্লাহর নবী বলেছেন তুমি যদি ভালো মন্দ কোনো জিনিস খাও খাওয়ার টাইমে তুমি বাড়ির ভিতরে খাও ঘরের মধ্যে খাও কপাট লাগিয়ে খাও পর্দা করে আউট করে খাও রাস্তায় রাস্তায় খেয়ে বেড়ায় না লোকের সামনে তুমি খেয়ে বেড়ায় না কিছু লোক আছে ভাই একটা বদ অভ্যাসের লোক আমাদের এলাকাতে আছে কিরকম করে তারা খায় এই যে ঠান্ডার সিজন আসলো যখন কিছু খাবে মানে বাদামের ঘূর্ণি করবে আর 4টি মুড়ি নিবে কাঠখোলার ভোজা খাইবে আর রাস্তা রাস্তা হেঁটে বেড়াবে লোককে দেখে আমি বাদামের ঘূর্ণি দেয়া কাঠখোলার ভুজা খাচ্ছি নাকি কিছু বদ অভ্যাস লোক আছে আনহাসাকে বাইসা করে লোকের সামনে গলতে যায় খেয়ে লোককে দেখিয়ে বাইসা আনহাসা খাচ্ছি কি কথাটা ঠিক বলছি না ঠিক বলছি ভাই এগুলো নিষেধ আছে বুঝতে পারলেন লোককে দেখে খায় না আরে আনহাসা খাবেন ঘি পোলা খাবেন বাড়িতে খান না আপনি লোককে দেখে কেন খাবেন অন্য লোক দেখবে হয়তো গরিব গুরুয়া লোক আছে বানাতে পারেন এখন তো সবাই পারছে কিন্তু যদি ওর মনটাতে একটা আহা প্রস্থান আসবে কিনা তো লোককে দেখে কিনে খাবেন হ্যাঁ তোর মনে দুঃখ আসবে না ভাই ওই জন্য বলেছেন যে তোমরা যে কিছু খাও ঘি পোলাও খাও গোস পোলাও খাও যা খাবে বাড়ির ভেতরে খাও কিন্তু লোককে দেখিয়ে খেও না তো